আসসালামু আলাইকুম। আপনারা আমরা সবাই জানি ভিসা খুলে গেছে, এটা সত্য। বাংলাদেশের আউটসাইড ভিসা হচ্ছে, কিন্তু এখানে আসলে কিছু বিষয় আছে যেটা আমাদের জানা উচিত। ভিসা খুললেও কিন্তু আপনারা চাইলে আসতে পারবেন না। কেন আসতে পারবেন না? বিষয়টা হচ্ছে এখন বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্কিল ক্যাটাগরি, অর্থাৎ ম্যানেজার পোস্ট, হায়ার যে পজিশনগুলো থাকে ওই পজিশনের ভিসাগুলো হচ্ছে আউটসাইডের ক্ষেত্রে। তো আউটসাইডের ক্ষেত্রে যেহেতু স্কিল ক্যাটাগরি হচ্ছে, আমরা অনেকেই আছি যারা স্কিল ক্যাটাগরি ভিসা প্রোভাইড করতেছি উইদাউট এনি সার্টিফিকেট। মানে অনেকে ভিসা দিচ্ছে কিন্তু সার্টিফিকেট নাই, তাদের কোনো যোগ্যতা নেই শিক্ষাগত, তারপরেও তারা স্কিল ক্যাটাগরির ভিসা পেয়ে যাচ্ছে। তখন যে কি হচ্ছে, ভিসা পাওয়ার পরে ভিসা ঠিকই অ্যাপ্রুভাল আসতেছে, কিন্তু আপনি যখন সেটা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে অ্যাটাস্টেশনের জন্য দিবেন, অ্যাটাস্টেশন কিন্তু হবে না। অ্যাটাস্টেশনের জন্য তারা অবশ্যই আপনার সার্টিফিকেট চাইবে, এবং সেই সার্টিফিকেট যদি আপনি প্রোভাইড করতে না পারেন তাহলে আপনাদের ভিসা হবে না, অ্যাটাস্টেশন হবে না। আপনি যতই ভিসা অ্যাপ্রুভাল পান, অ্যাটাস্টেশন কিন্তু পাবেন না, যার কারণে আপনি বাংলাদেশ থেকে বিএমইটিও করতে পারবেন না, ইভেন বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। তো এই জন্য আপনারা আশা করি 2 নম্বর পথে না হেঁটে অবশ্যই যাদের সার্টিফিকেট আছে, যারা জেনুইন শিক্ষাগত যোগ্যতা আছে, তারা চাইলে অবশ্যই আসতে পারবেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। এই জন্য আপনাদের অবশ্যই বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে আপনার সার্টিফিকেট অ্যাটাস্টেশন করতে হবে, প্লাস মোফা করতে হবে, তারপর গিয়ে আপনি চাইলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের সার্টিফিকেট নাই তারা দয়া করে এই 2 নম্বর পথে হাঁটবেন না। আপনারা যখন অ্যাটাস্টেশন পাবেন না, তখন আপনাদের প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয়ে যাবে। তখন আপনাদের সেই টাকাগুলো ফেরত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আশা করবো আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন। আর বর্তমানে কি পরিস্থিতি এটা আপনারা সবাই বুঝতেছেন। এই পরিস্থিতিতে আসলে আপনারা যদি বাংলাদেশ থেকেই আসতে না পারেন তাহলে আপনাদের ভিসা অ্যাপ্রুভাল পেয়ে কোনোই লাভ নেই। এই জন্য সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এরকম ভিসার যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে আপনারা জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের যতটুকু পারি ততটুকুই সম্ভব সাপোর্ট দেওয়ার। ধন্যবাদ সবাইকে।